একটি অত্যন্ত জরুরি আপডেট দিতে তোমাদের সামনে আবার এলাম। দীপ্ত কনফেস করে একটা ভিডিও দিয়েছে। তোমাদের আমি আগেই বলেছিলাম যে বিভীষণ দুজন হতে পারে, হয় ফোকলা নয় বক। ফোকলা নামটা বিচ্ছিরি লাগছে, ফোকলা নামটা ইউজ করছি না, স্ট্রাইক খাওয়ার ভয়ে এই নামটা ইউজ করেছিলাম, কারণ দীপ্ত একজন ইউটিউবার। কিন্তু আপাতত দীপ্ত নিজের চ্যানেলটাকে ডিসেবল করে দিয়েছে। প্রথমে ও কী বলেছে আমি বলিনি, তারপরে আমার মতামত, আমার এক্সপ্ল্যানেশন আমি তোমাদের জানাবো। প্রথম কথা হচ্ছে, ও স্বীকার করেছে যে বিপক্ষের দলের সঙ্গে ও যোগাযোগ করেছিল, কারণ টিনা ওর পাশ থেকে সরে গেছে। টিনা ওর পাশে আর নেই। ও অবশ্য টিনার নাম নেয়নি, ও বলেছে আমি একজনকে অত্যন্ত ভালোবেসেছিলাম, সে আমার পাশ থেকে সরে গেছে, যার জন্যে আমি মেন্টালি এখন আনস্টেবল হয়ে আছি। আমি প্রচণ্ড রাগের মাথায়, একটা রিভেঞ্জফুল মেন্টালিটি, হিংস্র মেন্টালিটি থেকে আমি তার অকথ্য বদনাম করেছি। মানে দীপ্ত স্বীকার করছে সে বদনাম করেছে, তার মানে এর মধ্যে সত্যতা কিছু নেই। সে বিপক্ষের দলের সঙ্গে যোগাযোগ করেছে, কার সঙ্গে যোগাযোগ করেছে সে কিন্তু বলেনি, নামটা বলেনি, শুধু এইটুকু বলেছে যে বিপক্ষের দলের সঙ্গে যোগাযোগ করেছে, এবং সেখানে সে কোনো প্রুফ পর্যন্ত দেয়নি, এটা কিন্তু ও বলেছে। তারা ওর কাছে প্রুফ চেয়েছে নানা রকম, এবং ওর মুখ দিয়ে অনেক কথা বলিয়ে নিতে চেয়েছে। পরে আসছি আমার এক্সপ্লানেশনে। প্রথমে দীপ্ত কী বলেছে সেগুলো বলে দিই তোমাদের, ঠিক আছে? ও কোনো রকম প্রুফ দেয়নি। হ্যাঁ, ও টিনাকে বদনাম করেছে। আমি তোমাদের বললাম না, আমি মানে সিঁদুরে মেঘ দেখে ডরিয়েছিলাম আর কি, ভয় পেয়েছিলাম। টিনার ওই ম্লান মুখ, কদিন ধরে ভিডিও দিতে পারছে না, একটা ব্লগার, তার কত পয়সা মার যাচ্ছে, তারপর প্রমোশনের প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো করতে পারছে না। প্লাস ও কী বললো, ইউটিউবটা ছাড়তে হবে। এর মানে কি, ওর ইমেজে ঘাত পড়ছে। দীপ্ত স্বীকার করলো বিপক্ষের দলের সঙ্গে কন্ট্যাক্ট করে ও টিনার সম্বন্ধে বদনাম করেছে, ঠিক আছে? তার মানে কি, এগুলো ও বদনাম করেছে, বানিয়ে বানিয়ে বলেছে, এই কথাটা বলছে। ও বলেনি বানিয়ে বানিয়ে বলেছে, কিন্তু ও বলছে আমি বদনাম করেছি। বদনাম কাকে বলে? যার মধ্যে কোনো সত্যতা থাকে না, একটা ইমেজ খারাপ করার প্রচেষ্টা। কারণ কি, প্রচণ্ড ভালোবেসেছিল, সেই মানুষটা ওর পাশ থেকে সরে গেছে। আচ্ছা, এর পরে বলছে যে ভুলটা ওর দ্বারাই হয়েছে, সুতরাং এই যে কমিউনিটি পোস্ট, তারপরে এই যে বললে বললে জ্বলনের ওই যে পৈশাচি উল্লাস, ধামাকা হবে বললে বললে, এই সমস্ত নিয়ে যে ভিডিও টিডিও নেমেছে, এইগুলো নিয়ে ও বলছে কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো মানে নাম করেনি, বলছে এই নিয়ে অনেক ভিডিও নামছে, তাদের আর দোষ দিয়ে কী করব, ভুলটা আমার দ্বারাই হয়ে গেছে। ও বর্তমানে মেন্টালি আনস্টেবল অবস্থায় আছে, এবং ব্যাপারটা হচ্ছে ওকে কেউ কোনো ভয় টয় দেখায়নি, ও মানে সজ্ঞানে এই ভিডিওটা করছে। আর একটা জিনিস ও বলেছে যে টিনা যদি রেগে যায়, নাম করেনি কোথাও, টিনা নাম করেনি, কিন্তু বুঝিয়ে দিয়েছে, আমরা বুঝতেই পারবো যে ও কার কথা বলছে, যে সে যদি মনে করে যে তার বিরাট ক্ষতি করে দিয়েছে দীপ্ত, তাহলে সে যেন দীপ্তর ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেয়। এবং ওর নিজের চ্যানেল উড়িয়ে দিয়েছে, ওই চ্যানেলটাও উড়িয়ে দেবে, ইনস্টাগ্রামের চ্যানেলটাও উড়িয়ে দেবে, জাস্ট এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা রেখেছে। এটা দীপ্ত উবাচ, দীপ্তর কথাবার্তা। তাহলে এইবার আমি একটুখানি বলি বাচ্চাদের মতো, আই টোল্ড ইউ, আমি বলেছিলাম না ভেতরে একটা জগা খিচুড়ি হচ্ছে, এবং দীপ্ত বা তোমার বক কেউ না কেউ কন্ট্যাক্ট করেছে, কারণ এই দুজনই বাইরের লোক, বাকিরা সমস্ত বাড়ির লোক, বুঝতে পারছো? বাড়ির লোক কখনো এত বড় ক্ষতি করে না। হ্যাঁ, টাকা পয়সার ব্যাপারটা অ্যাকর্ডিং টু বক তারা হয়তো নেয়, বক বলেছে বেশ লামসাম টাকা টিনাকে দিতে হয়, সেটা হয়তো হতে পারে, আমরা তো আর বলতে পারবো না। কিন্তু যখন কমিউনিটি পোস্ট এইভাবে এসছে, এবং সেই জিনিসের অনুরণন কোটিপতির ভিডিওতে দেখতে পাচ্ছি, কি পৈশাচিক উল্লাস, ধামাকা হবে ধামাকা, এই জিনিস তোমরা আর একজন ওয়ার্ল্ডের ভিডিওতে টের পাবে, সেও বলছে ওখানে আমরা ধামাকার জন্য ওয়েট করছি, বুঝতে পারছো? সে আমার মনে হয় যতদূর সম্ভব বিপক্ষের কাছে গেছে, মানে সে সবটাই জানে, কিন্তু সে অ্যালিগেশনটা আপাতত বকের গায়ে লাগিয়ে দিয়েছে। পুরো ভিডিওটা আমি তার দেখিনি, আধখানা যা দেখেছি তাতে তাই বুঝেছি। আচ্ছা, এইবার একটা কথা শোনো, দীপ্ত বলছে আমি তার বদনাম করেছি। দেখো, সত্যতা একটা জিনিস আর বদনাম করা আলাদা জিনিস। আমি কিছু জানি, আমি সত্যি কথাগুলো সব বলে দিয়েছি, এইটা একটা কথা হয়। আর আমি তার বদনাম করেছি, তার মানে কি? টিনার মেন বদনাম হচ্ছে ওই ফেসবুক চ্যাট বা হোয়াটসঅ্যাপ চ্যাট।
তার মানে দীপ্ত হয়তো টিনাকে ওই চ্যাটের জায়গাতেই বদনাম করেছে। মানে আমার যতদূর ধারণা, অনুমান, টিনাকে অন্য কোনো কারোর সাথে চ্যাট করছে এইরকম কিছু একটা বলেছে। কি বলেছে দীপ্ত সেটা মেনশন করেনি, কিন্তু দীপ্ত বলছে আমি তাকে অকথ্যভাবে বদনাম করেছি। অকথ্যভাবে মানে যেটা কথনীয় নয়, যে বলা যায় না, এমন সমস্ত ব্লেম দিয়ে সে টিনাকে বদনাম করেছে। এখানেও একটা কোট আনকোট আমি দিয়ে দিই, টিনার নাম সে করেনি। আচ্ছা, 1 নম্বর হয়ে গেল। বুঝতে পারছো, টিনার ম্লান মুখ, হেনতানো, এইগুলো সমস্ত জিনিসটা এক্সপ্লেন্ড হয়ে গেল এই থ্রু দিয়ে। এইবার আসি আমার কথায়। বুঝতে পারছো, এখানে দুটো জিনিস হতে পারে। এক হতে পারে, দেখো দীপ্ত আর টিনার কাট অফ হয়েছে অনেক দিন আগে, ব্রেকআপ হয়েছে কতদিন আগে, গত বছর বোধহয়। দীপ্তর ক্যাথারসিস হঠাৎ করে এখন কেন উথলে উঠছে? টিনাকে হারাবার দুঃখ এখন কেন উথলে উঠছে? আমার পুরোটাই একটা ষড়যন্ত্র মনে হচ্ছে। দেখো, দীপ্তর প্রতি আমার পার্সোনাল কোনো রাগ নেই। আমি একটা আশা নিয়ে ভেবেছিলাম যে জ্বলন অত্যাচার করেছে মেয়েটাকে, এই লোকটা আর যাই হোক আমাদের যে প্রিয় মানুষটা তাকে ভালো রাখবে, কিন্তু সেই আশাটা আমি ঠিক পাইনি। কারণ একটা শক্ত সমাপ্ত হাত, মেন্টালি স্টেবল একটা হাত ভেবেছিলাম, যেটা টিনা পাবে ভেবেছিলাম, সেটাও পাইনি। যার জন্য আমি সরে এসেছি। কারণ ওই ব্ল্যাকমেল বা কালো মেল, এই যে জিনিসটা, এটা আমি একদম হৃদয়ের ভেতর থেকে ঘেন্না করি। বুঝতে পারছো? সুতরাং দীপ্ত ভালো থাকুক, টিনার থেকে ও সরে যদি যায়, টিনার সঙ্গে ও সরে গেছে তো অনেক দিন আগে, তাহলে এখন এসে টিনার থেকে আমি যদি সরে যাই হেন তেন ব্লা ব্লা কেন বলছে? তার মানেই একটা বিপক্ষের ষড়যন্ত্র কিন্তু আমরা টের পাচ্ছি। বুঝতে পারছো? মানে এর আগে তোমরা দেখলে 2 লাখ টাকাটা বাঙালিয়ানাকে দিয়ে রটিয়ে দেওয়া হলো। তার মানে কি বলা হচ্ছে? যে তুই তুই করে দীপ্তই বলে টিনাকে, মানে বারবার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে দীপ্ত টিনার সঙ্গে আজ অবধি ছিল বা কাল অবধি ছিল, আজ ব্রেকআপ হয়েছে, এই গত পরশুও ছিল, কাল ব্রেকআপ হয়েছে। মানে একদম ভেরি রিসেন্ট ঘটনা বলে টিনাকে দর্শকদের চোখে ছোট করে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। ঠিক আছে, যে টিনা যে অতীতকালে, মানে বেশ ভালো অতীত, 7-8 মাস তো হবেই, আমার ঠিক এক্সাক্ট মনে পড়ছে না, বোধহয় এই মাঝামাঝি, বছরের মাঝামাঝি, মে জুন হবে কি কি জুন জুলাই, টিনা বললো আমার একেও চাই না ওকেও চাই না। দীপ্তর নামটা এখন নেওয়া মুশকিল আছে, কারণ ও নিজেও একজন ইউটিউবার, কিন্তু আর বর্তমানে ও মেন্টালি আনস্টেবল আছে, ওর প্রচণ্ড রাগে বা দুঃখে একটা মানসিক ঠিক অবস্থায় নেই, ব্যালেন্সড অবস্থায় নেই। ও নিজেই বলছে আমি এক্ষুনি ভালো আছি, এক্ষুনি আমার মেন্টাল কন্ডিশন পাল্টে যেতে পারে, মানে মনের যে ওয়েদার সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে আমি এখন ভালো আছি, তো এখন মনে হচ্ছে যে না, টিনার প্রতি অন্যায় করেছি, বলে দিই বাবা, কারণ ও একটা ব্লগার, লোকে বিপক্ষের লোকেদের কি বলেছে ভগবান জানে, ওটা তো আমরা লাইভ থেকে পাবো, ওদের মধ্যে কি ডিল হয়েছে আমরা জানি না। হয় মানে সেই কুম্ভ মেলা থেকে স্নান করে এসে অ্যাডভাইজার তো 2 দিন মুর্শিদাবাদে থাকবে আমরা পেলাম, তারপরে কুম্ভ মেলার একটা বিশাল আমরা মানে স্কেডিউল দেখতে পেরেছি। এবার ততদিন ওয়েট করতে হবে, ওই লাইভে কি বলে চিৎকার করা হবে জানি না, অথবা জ্বলনের ওই বললে বললে, মানে দীপ্তর কল রেকর্ড, দীপ্ত ফোন করে বলেছে, দেখো আমার প্রত্যেকটি অনুমান মিলছে, কল রেকর্ড ওরা নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই করেছে। এবার সেই কল রেকর্ডগুলো কে ছাড়বে? কারণ দীপ্ত বলে দিয়েছে আমি কোনো প্রমাণ দিইনি, কারণ ওর কাছে কোনো প্রমাণই নেই। ও তো বলছে আমি টিনাকে বদনাম করেছি, সুতরাং এখানে প্রমাণ আসতে পারে কোত্থেকে? প্রমাণ কাকে বলে? সত্য যেখানে আছে সেখানেই প্রমাণ হয়। বুঝতে পারছো? কোনো প্রমাণ নেই, সুতরাং ওদিক থেকে প্রমাণ হিসেবে কল রেকর্ড দেওয়া হবে। আমি এদের হাবভাব দেখে বুঝতে পারছি না, হাঁড়ির একটা ভাত টিপলে পুরো হাঁড়িটাকে বোঝা যায় যে ভাতগুলো সেদ্ধ হয়েছে কি না, আর 1 ফুট ফোটাতে হবে, বুঝতে পারছো, বা ভাতে একটু জল দিতে হবে। ঠিক তেমনি দিনের পর দিন এদের ব্যাপার স্যাপার, বকের কল রেকর্ড ছাড়ছে, তারপরে ওর কল রেকর্ড ছাড়ছে, এই যে ঝামনের মনের কথা কল রেকর্ড ছেড়ে দিল তোমার ধরা, এই রকম এরা খালি কল রেকর্ড খেলে, আর প্রমাণ দেখাবো দেখাবো করে, কোনো প্রমাণ দেখাতে পারে না। তো কোনো প্রমাণ ঘটনাটা নেই এখানে। দীপ্ত পুরোপুরি আমাদের টিনাকে মানে ক্লিন চিট দিল যে আমি ওকে বদনাম করার চেষ্টা করেছি আউট অফ রিভেঞ্জফুল মেন্টালিটি। মানে ওর একটা মনের মধ্যে আক্রোশ তৈরি হয়েছিল যে এই মানুষটাকে আমি যদি না পাই
তাহলে একে আর ব্লক করতে দেবো না, বা একটা রাগ হয় না প্রেমিক প্রেমিকাদের মধ্যে, যে রাগটা হয় সাময়িক একটা টাইম, ওদের মধ্যে সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্কই তো ছিল, সাময়িক অল্প পরিসর একটা টাইম, ঠিক আছে। তারপর টিনা তার ভিডিওতে, মানে ভিডিওতে বলছি, ফেসবুক প্রোফাইলে কিন্তু লিখে রেখেছে যে সেপারেটেড, তারপর থেকে কিন্তু ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এইবার দীপ্ত হয়তো এতদিন ওয়েট করেছে মনে মনে, তোমরা এক্ষুনি বলবে যে আপনি বলছেন, মানে তোমরা, মানে আমি আমার টিনার বন্ধুদের বলছি না, মানে পাবলিক হয়তো এক্ষুনি বলবে যে আপনি বলছেন যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে দীপ্ত এতদিন পর কেন রিয়্যাক্ট করছে? ব্রেকআপ তো সেই কবে অতীতকালে হয়ে গেছে না, এখন কেন রিয়্যাক্ট করছে? দীপ্ত হয়তো ওয়েট করছিল যে টিনার মত হয়তো বদলাবে, আস্তে আস্তে ডিভোর্সের কথাবার্তা হচ্ছে, টিনা ডিভোর্সের কথা বলছে, ও হয়তো আশা ছিল যে কোনো সময় ওদের প্যাচআপটা হবে, কিন্তু ও এখন বুঝতে পেরেছে টিনা কোনো মতেই এখন বাচ্চা ছাড়া আর কোনো দিকে ফোকাস নিতে চায় না, কারণ টিনার সামনে এখন বাঁচার লড়াই, নিজেকে তৈরি করার লড়াই। বাঁচা মানে ওই নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকা নয়, একটা মানুষ, মানে আই অ্যাম সামবডি, আমাকে মানে নিজেকে তৈরি করা, নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার লড়াই টিনার সামনে। টিনাকে গার্ল পাওয়ার হিসেবে আমরা দেখতে চাই, সেই লড়াইটা সে লড়ছে। এখন বর্তমানে ও যে ভুলটা করে ফেলেছে, সেই ভুলটাকে আঁকড়ে ধরে থাকার, ভুল করার লাক্সারি কিন্তু ও আর করতে পারে না। দেখো, একটা বিজনেস করছে, প্রমোশন করছে, গন্ডাখানেক মানসিক ওর প্রবলেম চলছে, মানসিক মানে টার্ময়েল চলছে, একটা সম্পর্ক থেকে বেরিয়ে যাবে, 5 বছরের বিবাহিত সম্পর্ক, সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ডিভোর্স একটা বিরাট জিনিস, সুতরাং টিনার মনের মধ্যে একটা চাপ থাকবে, সে তো বটেই, এখনও বাচ্চাটাকে পায়নি, ডিভোর্সের কথাবার্তা চলছে, সে দেবে কি না, সে আজকে এসে বলে গয়না দে, কালকে বলে টাকা চেয়েছে, টাকা দেবো না, মোট কথা বোঝা যাচ্ছে সে ডিভোর্স দেবে না, এবার বাচ্চা পাবে কি না, টিনার মনের মধ্যে কত চাপ, টিনা বলছে আমি আর পাচ্ছি না। সুতরাং প্রেম, ভালোবাসার ব্যাপারটাই যে নেটি পেটি যে প্রেম, মানে এই আই লাভ ইউ, তারপরে এই হার্ট সাইন, এই জিনিসটার জন্যে আমার মনে হয় না টিনার জীবনে এখন বর্তমানে কোনো জায়গা আছে। একটা 24-25 বছরের মেয়ে, সে ডেফিনেটলি তার লাভ লাইফও থাকবে, তার রোমান্টিক লাইফও থাকবে, কিন্তু বর্তমান যে সিচুয়েশান 2025-এর এই মার্চ মাসটা, বা 2025, বা ওই জবে থেকে বলেছে দীপ্তর সঙ্গে ব্রেকআপ হয়েছে, তারপর থেকে যে লড়াইটা ও লড়ছে, সেখানে এই গুলাবি প্রেম বা এই রোম্যান্টিসিজম, বুঝতে পারছি, একটু হার্ট পাঠানো, একটু স্মাইলি পাঠানো, এই জিনিসটার জায়গা টিনার কাছে এখন নেই, ও নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না। সুতরাং দীপ্তর বোধহয় ইন্তজার করতে করতে খতম হয়ে গেছে, ও যখন ভেবেছে যে আমি টিনাকে আর পাবো না, ও তখন মেন্টালি আনস্টেবল হয়ে একটা ভুল কাজ করে ফেলেছে। তা যাই হোক, অন্তত দোষ স্বীকার করে মেয়েটাকে কালিমা লিপ্ত হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। দীপ্ত বারবার বলছে অকথ্যভাবে আমি মেয়েটাকে বদনাম করেছি। বদনাম কথাটার মানে তোমরা বুঝছো তো, কোনো সত্য ঘটনা এর মধ্যে নেই, এবং দীপ্তর কাছে কোনো রকম প্রমাণ নেই, সেটাও বলেছে, কারণ বিপক্ষ দল প্রমাণ চেয়েছিল, দীপ্তর কাছে প্রমাণ নেই, সে কোত্থেকে দেবে? সে তো কতগুলো মন গড়ন কাহানি বলে টিনাকে বদনাম করতে গেছে। আমার মনে হয় আর কি বলবে, ওই ফেসবুক একে স্মাইলি পাঠিয়েছে, বা ওর সঙ্গে একটু হাই হ্যালো করেছে, এইরকম কিছু বানিয়ে বলেছে হয়তো, আমার গেস, আমার অনুমান। বারবার প্রত্যেকটি ভিডিওতে বলছি, আমি নিজের বাড়িতে গ্যাঁট হয়ে বসে আছি, আমি কারোর বাড়িতেও যাইনি, কারোর ফেসবুক প্রোফাইলে উঁকি মারতে যাইনি, সুতরাং সম্পূর্ণ অনুমানের ওপর ভিত্তি করে একটি আর্জেন্ট ভিডিও করছি। আমি জানি না ব্যাপারটা কি, কিন্তু 2-2 4 করলে এটাই দাঁড়ায়, 2-2 3.5 হয় না, 4.5 তো হয় না। দেখো, যেগুলো গেস করছিলাম হয়েছে তো। এবং কল রেকর্ডের ব্যাপারটা কিন্তু আমার পাক্কা মনে হচ্ছে, কারণ দীপ্ত এই যে বললো না আমার কাছে কোনো প্রমাণ নেই, তার মানেই কল রেকর্ড পাক্কা। দীপ্ত যে ফোন করেছে সেটি এরা রেকর্ড করে রেখেছে, এটা হয়তো লাইভে ছাড়বে বা জ্বলন ভিডিওতে ছাড়বে, এটা ওদের মধ্যে কি প্যাচ আপ হয়েছে, ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছে আমি জানি না, তবে এদের তো কনফারেন্স ব্যাপার স্যাপার সব থাকেই।
এদের কনফারেন্স কল থাকে, এই ব্যাপারটা তো ওরা নিজের এখন বুক বাজিয়ে বাজিয়ে বলছে যে কনফারেন্স কলে আপনি বলেছেন টিউকে নিয়ে বদনাম করুন, কোটিপতির বাবা খুশি হয়, বলছে সেদিন 49 বলে গেল লাইভে। তো এরা বুক বাজিয়ে বলছে যে আমরা প্রত্যেকের সঙ্গে কানেক্টেড থাকি, আমরা কথা বলে নিই কন্টেন্ট করার আগে, এগুলো জগজাহির ব্যাপার। সুতরাং এরা কি প্ল্যান করছে, কাকে দিয়ে বলাবে, অ্যাডভাইসার নিজে লাইভে বলবে কি জলনদীপকে দিয়ে বলাবে, কে ফুটেজ খেতে আসবে, কে ভিউ নিতে আসবে ভগবান জানে। কিন্তু ব্যাপারটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে দীপ্ত রাগের মাথায় একটা ভুল কাজ করে ফেলেছে, টিনাকে অকথ্য অপবাদ দিয়ে বদনাম করেছে। আর হ্যাঁ, আমার ওই কথাটাকে আমি কমপ্লিট করলাম, আর একবার বলে দিই, আমার মনে পড়ছে না ঠিক, যে কেউ হয়তো বলবে যে এতদিন পরে দীপ্তর ক্যাথারসিস কেন আসছে, এতদিন পরে দীপ্ত তার ব্রেকআপের জ্বালা যন্ত্রণা হৃদয় ভাঙার কষ্ট কেন বলতে আসছে। কারণ দীপ্তর ইন্তেজার, দীপ্ত ওয়েট করছিল, ও বুঝতে পেরেছে যে ও যে জিনিসটার জন্য ওয়েট করছে সেটা আর হবে না। তো সুতরাং ও একটা মেন্টাল আনস্টেবল অবস্থায় একটা কাজ করে ফেলেছে, কিন্তু ও টিনার ক্ষতি চায় না আপাতত। তো তাই মনে হচ্ছে যে ব্লগার টিনা, কারণ টিনা ব্লগার, আমি বারবার বলছি ওআইটিতে একটা ব্লগারের ইমেজ ম্যাটার্স, একটা ব্লগারের ইমেজ ম্যাটার করে। তো সেই জায়গায় টিনার যাতে ক্ষতি না হয়ে যায় তার জন্য দীপ্ত এটা স্বীকারোক্তি দিল, এই অবধি তোমাদের বলতে পারি। আর ব্যাপারটা হচ্ছে এর মধ্যে টিনার কোনো দোষ নেই। আজকে 7 মাস 8 মাস আগে একটা ঘটনা ঘটে গেছে। আর একটা কাজ হতে পারে, ওই যে 2 লাখ টাকার ব্যাপারটা বাঙালিয়ানাকে দিয়ে এমনভাবে বলানো হয়েছিল যে এই তুই নষ্ট করে ফেলছিস, আমার কাছে আমি সুরক্ষিত রাখছি, মানে প্রমাণ হচ্ছে যে এই আমি তোমার সঙ্গে জুড়ে আছি কাল অবধি, আজকে থেকে টাটা বাই বাই, মানে আজ সকালেই ব্রেকআপ হয়ে গেছে, কাল রাত অবধি আমার সম্পর্ক ছিল, এইরকম একটা জিনিস প্রমাণ করার চেষ্টা হচ্ছে। কারণ ওদিকে কোটিপতি বলছে আমার গয়না দাও, কখনো বলছে টিনার দলের লোক টাকা চেয়েছে, মানে ও ডিভোর্স দেবে না এটা নিয়ে পাক্কা করে বসে আছে, ও খেলবে। ওর মান সম্মানের কোনো দিন বালাই ছিলই না, নাহলে নিজের স্ত্রীকে কেউ বস্ত্রহরণ করতে পারে? নিজের স্ত্রীকে, এখনও সে স্ত্রী, তার বংশের কুলবধূ, বুঝতে পারছো? ওর নিজের বউকে বেচে, নিজের বোনকে বেচে, মান সম্মানের বালাই, মান সম্মান অপমান বোধটাই ওর নেই। সুতরাং ও যে কী খেল খেলবে বুঝতে পারছো? সুতরাং এটা বিপক্ষে চাল হতে পারে, সেই অপোনেন্টকে চাল বলে না, সেই রকম। হাসি মোটেই পাচ্ছে না, কারণ কতগুলো বাস্তব মানুষের জীবন নিয়ে খেলা। দেখো টিনা, দীপ্তও তো একটা মানুষ, তারও তো একটা ব্যাপার স্যাপার আছে, জীবন আছে তার একটা। তো দীপ্তর ভিডিওতে একটা পজিটিভ পয়েন্ট পাওয়া যাচ্ছে যে ও 3-4 মাসের জন্য কোথাও চলে যাচ্ছে, ইটস গুড ফর হিম। দীপ্তকে বলি তুমি নিজের জীবনে প্রতিষ্ঠিত হও, এই দিকটা পুরো ভুলে যাও। অত সোজা হয়তো নয়, কিন্তু 6-7 মাস আগে তো ব্রেকআপটা হয়ে গেছে, তাহলে এত দিন কি তুমি ভুলতে পারো নি? হয়তো, নিশ্চয়ই। যাই হোক, তুমি নিজের মতো প্রতিষ্ঠিত হও, নিজের জীবন নিয়ে থাকো, এবং টিনাকে তার মতো করে বাঁচতে দাও। একে তার স্বামী জীবনটাকে দুর্বিষহ করে রেখেছে, এবং তুমি ওই লোকটার মতো অত বাজে নাও আজ, এখন আমার মনে হচ্ছে, কারণ তুমি সত্যি কথাটা বলে দিলে। তো আপাতত তুমি নিজের লাইফে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, বেস্ট অফ লাক। আর টিনাকে সুস্থ স্বাভাবিকভাবে ব্লগ করে অ্যাজ এ ব্লগার বাঁচতে দাও, কারণ ব্লগটা তার আর্নিংয়ের জায়গা, আর্নিং না থাকলে সে কোনো লড়াই লড়তে পারবে না, সে সারভাইভ করতে পারবে না। যাকে আর্জেন্ট আপডেট এটা। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট বক্সে বলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।